শনির রোষে 5 রাশি খুব সাবধান। আগামী 30শে জুন শনি বক্রী হবে দুপুর 12টা 35 মিনিটে কুম্ভ রাশিতে, অর্থাৎ শনি পশ্চাৎ গমন করবে এবং কুম্ভ রাশিতেই থাকবে 139 দিন একই অবস্থায়। তারপরে 15ই নভেম্বর পুনরায় মার্গী হবে। এই যে সময়কাল 139 দিন, তাহলে যে 5টি রাশির কথা বলবো তারা কি সত্যি কতটা ক্ষতিগ্রস্ত হবে, কত দিন ধরে হবে সেটা তো জানলাম, একই অবস্থায় ক্ষতিগ্রস্ত হবে এগুলি কিন্তু জানা অত্যন্ত জরুরি। আমরা তার আগে প্রথমে ছোট দুটি কথা বলবো। আমরা যারা আপনারা ছোটোখাটো প্রশ্ন করছেন বা জ্যোতিষিক প্রতিবিধানের কথা বলছেন, নিয়মিত আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, তারা এইগুলো চাইতে বেশ ভালো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জয়েন অপশানে গিয়ে ক্ষুদ্র মিনিমাম ওখানে ফিস জমা দিয়ে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। 3 ধরন লেভেল ওখানে দিয়েছি। ফার্স্ট লেভেল দেখবেন ওখানে রয়েছে যারা 59 টাকা দিয়ে জয়েন করতে পারবেন। সেকেন্ড, তাদের সমস্ত উত্তর লগ্ন রাশি নক্ষত্র কি জানার জন্য। দ্বিতীয়, যদি কেউ জন্মকুণ্ডলী জানতে চান পূর্ণাঙ্গভাবে, তাদের শুধুমাত্র পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলী জানিয়ে দেওয়া হবে 299 টাকার মাধ্যমে। আর ফ্রি হরোস্কোপ যেটা বলছি, আর যেটা কিং মেম্বারের জন্য ফ্রি হরোস্কোপ, সেটা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট সেন্ড করে দেওয়া হবে এবং 1 বছর তারা সমস্ত জ্যোতিষিক প্রতিবেদন আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্টে পাবেন। সুতরাং সত্য জয়েন করুন আমাদের জয়েন অপশানে। এরপরে বলবো মহিলাদের জন্য জ্যোতিষিক যে পরামর্শ আপনাদের প্রয়োজন তার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। পারমিতা মুখার্জি তিনি শুধুমাত্র মহিলাদের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আপনাদের দেবেন। তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এখানে রয়েছে। এছাড়া যারা আমাকে ফোনে প্রতিনিয়ত জিজ্ঞাসা করছেন আপনার ফিস কত, আপনারা জেনেই আমাকে ফোন করবেন। ফিস কত জানবার জন্য ফোন করবেন না, ওয়েবসাইটে চলে যাবেন www.apnc.co.in, সেখানে যাবেন, রেজিস্ট্রেশন অপশান পাবেন, সেই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনারা ফিস দেখতে পাবেন। ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার আমাদের স্ক্রিনের মধ্যে রয়েছে। কাজেই কোনো কারণে আমাকে অ্যাস্ট্রোলজিক্যালি বিষয়ে আপনাদের আমাকে দেখাতে ইচ্ছা হলে, আমার অ্যাডভাইস নেওয়ার ইচ্ছা হলে সবগুলো জেনে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটি বলা অত্যন্ত জরুরি ছিল। এবার আমরা আসবো মূল পর্বে। যে 5টি রাশি শনির এই বক্রী অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে তাদের নাম সেগুলি আগে বলছি। এই নিয়ে আমি আগে একটি পর্ব দিয়েছি অলরেডি। সেই পর্বে বেশ কিছু মানুষের প্রশ্ন রয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা উপকৃত হবে তাদেরও যেমন আমরা লিস্ট দিয়েছিলাম, যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও তাদের লিস্ট পেয়েছিলেন, কিন্তু তারা ওখানে কি করবেন, কিভাবে করবেন সেই ডিটেলসটি এখানে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে দিচ্ছি, যাতে আপনাদের আদার্স যে কোশ্চেনগুলো আছে তার সমাধানের পথ খুঁজে নিতে পারেন। এটি গেল আপনাদের আগের ভিডিওয়ে যা বলেছি সেটা দেখে নিলে ভালো হবে। যে 5টি রাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আগামী 39 দিন শুধুমাত্র শনির বক্রীর কারণে, তারা হলো মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, ধনু রাশি ও কুম্ভ রাশি। এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে যারা 7.5 ভোগ করছেন তাদের ক্ষতির পরিমাণ কিঞ্চিত বেশি হবে। এইখানের মধ্যে 7.5 ভোগ করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার রয়েছে। কর্কট এই রাশিটি শনির ঢাইয়া ভোগ করছেন, সুতরাং আমরা, এবং বৃশ্চিকও করছে, তার প্রভাব বৃশ্চিক পাবে কিন্তু এত ভয়ঙ্কর প্রভাব পাবে না। মকর রাশিতে 7.5 চলছে, মকর রাশি কিন্তু এই শনির বক্রী গমনে স্লথ হওয়ার জন্য সমস্ত কাজ তাদের আটকে থাকবে, স্মুথলি চলবে না। যে চলার কথা ছিল যে স্মুথলি চলছে, যেহেতু শনি তাদের 3rd ফেজ চলছে, 3rd ফেজে শনি প্রচুর দেয়। এবার আমরা আসব এই আগামী 39 দিন যে শনি খুব খারাপ ফল দেবে
তা কিভাবে দেবে? শনি বর্তমানে 25°3' পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, যা কিন্তু কিছুদিন পরে আরেকটি নক্ষত্রে যাবার পূর্বাভাস। আগামী 139 দিন যে মন্দ হবে, তার প্রথম 38 দিন অতি মন্দ। আমরা যেভাবে বিচার করছি, বিশ্লেষণ করছি, আমাদের এই সুন্দর বিচার বিশ্লেষণ পদ্ধতি কোথাও পাবেন না। সুতরাং আপনারা অনুষ্ঠান দেখবেন, ভালো লাগলে মন্তব্য করবেন এবং সেটিকে শেয়ার করে সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্বও গ্রহণ করবেন। তাহলে 38 দিন অতি মন্দ, 28 দিন মন্দ, 10 দিন ভালো মন্দ প্রভাব, 7 দিন সাধারণ। তাহলে 139 দিন শুনেই মাথায় হাত। এই জিনিসগুলো অ্যাস্ট্রোলজিতে ভীতি প্রদর্শন ছাড়া আর কিছু নয়। গ্রহ যখন ক্ষতি করে তা খুব দীর্ঘদিন ধরে করে না, আবার ভালো করলেও তা দীর্ঘদিন করে না। আপনাকে খুব ভালো করতে শুরু করেছে, তার মানে দীর্ঘদিন করলে আপনি রাজা কেন আরও কিছু হয়ে যাবেন। তেমনি মন্দর ক্ষেত্রেও যদি মন্দ প্রভাব থাকে, সেটা ক্ষণিকেরই থাকে। আমরা সর্বাধিক মন্দের পরিমাণকে এইভাবে 4টে জায়গায় 4 পাদে ভাগ করেছি। 4টি পদে থাকে, 4 পদে। 38 অতি মন্দ, 38 দিন, 28 দিন মন্দ, 10 দিন ভালো মন্দ, 7 দিন সাধারণ। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হবে। এবার আসি, শনি বক্রী হলে শুধু শনির কারণেই জন্মকুণ্ডলী খারাপ হবে? অন্যান্য গ্রহেদের ভালো অবস্থানের জন্য আপনারা উপকৃত হবেন। আর যাদের জন্মকুণ্ডলীতে শনি সত্যি খারাপ অবস্থায় রয়েছে, তাদের ক্ষতির পরিমাণ বাড়বে। যেমন জন্মকুণ্ডলীতে কাউরির 20 যোগ রয়েছে, জন্মকুণ্ডলীতে শনি মঙ্গল একত্রে রয়েছে, শনিচন্দ্র থাকলে 20 যোগ হয়। তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, ফাঁড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, বিতর্ক ঘটার সম্ভাবনা রয়েছে, রোগ ব্যাধি ঘটার সম্ভাবনা থাকবে। শনি রাহু যুক্ত হলে অতি মন্দ প্রভাব ফেলবে, শনি কেতুযুক্ত হলেও মন্দ। শনি পাপ গ্রহের সঙ্গে যুক্ত হলেই অঙ্গার যোগ, যেমন মঙ্গল পাপ গ্রহের সঙ্গে যুক্ত হলে অঙ্গার যোগ সূচিত করে, তেমনি দুর্ঘটনা যোগ সূচিত করে দেবে। শনি অষ্টমে থাকলে ক্ষতি করবে যাদের এই বক্রী অবস্থায়, দ্বাদশে থাকলে ক্ষতি করবে। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ভাগ্যে শনি থাকলে কিন্তু লাভবান হবেন, কর্মে শনি থাকলে অতি লাভবান হবেন, আয় ক্ষেত্রে শনি থাকলে লাভবান হবে। তেমনি শনির জায়গাগুলো বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। লগ্নে 20 যোগ তৈরি হয়েছে বা কেমুদ্রম হয়েছে, চন্দ্রের কারণেই প্রভাব কিন্তু শনির খারাপ পড়বে। আমরা এই নিয়ে একাধিক ভিডিও দিয়েছি, এখানে আমরা সার বিষয়বস্তুগুলো বলছি। এবার বর্তমান আমরা গ্রহরা কে কোথায় রয়েছে সেটা একটু জেনে নিই। কুম্ভ রাশিতে শনি রয়েছেন, যেহেতু আমরা 30শে জুন শনি বক্রী অবস্থায় থাকবে, তাই সেখানে বক্রী থাকলো। রাহু একা রয়েছে মীন রাশিতে, মঙ্গল বেরিয়ে গেছে, মেষ রাশিতে নিজের ঘরে সক্ষত্রে চলে গেছে। সেখানে চন্দ্র থাকায় চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হয়েছে। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, রবি শুক্রাদিত্য যোগ তৈরি করেছে মিথুন রাশিতে, এবং শুক্র দগ্ধ অবস্থায় আছে। বুধ কর্কটে রয়েছে, কেতু হস্তা নক্ষত্রে রয়েছে কন্যা রাশিতে। এই গ্রহের অবস্থান। এবার আমরা আসব কোন রাশি কতটা ক্ষতিগ্রস্ত হবে। মেষ রাশি, মেষ রাশির আর্থিক দিক অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক কষ্ট ভোগ হবেই হবে। তার জন্য আপনারা কি করবেন প্রত্যেকটি রাশির, সেগুলি আমরা কিন্তু নিচে টোটকা আকারে বলে দেবো, সেগুলি আপনারা করবেন। এর জন্য আমরা আপনাদের সুবিধার জন্য আমরা একটা ছোট টোটকাও আজকে দেব। তাহলে মেষ রাশির কষ্টটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মাঙ্গলিক থাকে, দ্বাদশে শনি থাকে, তাহলে তো সমস্যা অনেক বৃদ্ধি পাবে। এবং শিক্ষা ক্ষেত্রে, এই 3টি ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা অশুভ ফল পাবে। কর্কট রাশি মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্কট রাশির ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয়ের কারণে ঋণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাবেই পাবে। এবং বিতর্ক থেকে আপনারা সাবধান থাকবেন। যদি বিতর্ক থেকে সাবধান না হন, তাহলে যে কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে।
আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকারা নার্ভের সমস্যায় ভুগবেন। কন্যা রাশির জাতক জাতিকারা লোয়ার অ্যাবডোমেন সমস্যায় ভুগবেন। কন্যা রাশির জাতক জাতিকারা চক্ষু চর্মরোগে ভুগবেন। কন্যা রাশির জাতক জাতিকারা আইনি সমস্যায় জর্জরিত হবেন। ধনুরাশি, ধনুরাশির পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। জমি জায়গা স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দেবে। ঋণ বৃদ্ধি হবে এবং রাজনীতি ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ধনু রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি বিপরীত লিঙ্গ থেকে কেতু হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা নেশাদ্রব্য যেন ভুলেও সেবন করবেন না, সেটা আমরা যখন প্রতিবিধান বলবো তখন। 2, বন্ধু দ্বারা ক্ষতি। 3, অর্থ কষ্ট। 4, আইন সমস্যা। এই যে সমস্যাগুলো বলছি আপনারা আগে জানতে পারলেন, জানতে পেরে কিন্তু এর সমাধানের যে পথগুলো বলবো সেগুলি করলেই ভালো থাকবেন। তা সমস্যাটা আপনি যদি জেনে যান আগে, তার ওষুধটা আপনি পেয়ে গেলেন, যার জন্য কোনো ব্যয় নেই, তাহলে সেই অনুষ্ঠান সেই চ্যানেলকে আপনাদেরও নৈতিক দায়িত্ব থাকে খুব সকলের কাছে যেন পৌঁছে যায়। আপনি সমস্যা জানলেন, সমাধানের পথ যখন খুঁজতে যাচ্ছেন তা প্রচুর ব্যয় সাপেক্ষ। আমরা সেরকম করি না, আমরা সমস্যা তুলে ধরি, যা ঘটবে তা তো ঘটবেই, তা কাউরি আটকাবার ক্ষমতা নয়, কিন্তু সে থেকে বেরিয়ে আসার পথ কিন্তু বৈদিক মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন কি কি করবেন। তাহলে এটা খুব ভালো করে শুনবেন এবং সকলের কাছে অনুরোধ, বিশেষত শনির যেহেতু একটা গুরুত্বপূর্ণ গ্রহ, এই ভিডিওটি সকল বন্ধুদের শেয়ার করবেন। আপনারা নিজেরা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর প্রত্যেকেই দেশবাসীর সকল মানুষ যারা আমার এই অনুষ্ঠানটা দেখবেন আপনারা মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে যে না, আপনারা ভিডিওটা দেখেছেন, খুব ভালো লেগেছে এবং সেখান থেকে আপনারা কি ভালো মন্দ পেলেন। যদি মন্দ পান আমাকেও জানাবেন, যদি কোনো ভালো পান উপকৃত হন সেটাও জানাবেন। কি কি আমাদের করতে হবে, প্রথম করার মধ্যে আমরা যেটা রেখেছি অত্যন্ত সুন্দর একটি বিষয়, পারদের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসবেন। 139 দিন মানে অনেক বড় ব্যাপার। পারদের শিবলিঙ্গ একটা ক্ষমতা রয়েছে, শনির যে কোনো অবস্থানের খারাপ অবস্থানকে সে কিন্তু ভালো করে দিতে পারে। পারদের শিবলিঙ্গ রাখবেন কীরকমভাবে? পারদের শিবলিঙ্গ কিন্তু তার মাথায় দুধ, গঙ্গা জল, পঞ্চামৃত দিয়ে এগুলো করতে পারবেন না। পারদের শিবলিঙ্গকে ধূপ প্রদীপ দেখাতে পারবেন। পারদের শিবলিঙ্গর কাছাকাছি কোনো আগুন, হিট এগুলি রাখবেন না। সুন্দর একটি জায়গায় পারদের শিবলিঙ্গটাকে রাখবেন উত্তর দিকে মুখ করে। একটি ছোট্ট পিতলের প্লেট বা রেকাবি কিনবেন, তার উপর পারদের শিবলিঙ্গটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে পারদের শিবলিঙ্গকে প্রণাম করা আর বীজমন্ত্র করাই সেরা। তারপরে সোমবারে সাথে কাজটা বসাবেন এবং বলবেন হোং ঈশানায় নমঃ, হোং ঈশানায় নমঃ। প্রত্যেক দিন একটি করে শ্বেত আকন্দের ফুল পারদের শিবলিঙ্গে দেবেন নমঃ শিবায় মন্ত্রে, শিবের পঞ্চাক্ষর মন্ত্র। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, আপনি কি বুঝলেন? পারদের শিবলিঙ্গ কিনে নিয়ে এসে ভালো করে তাকে আগেই প্রাণ প্রতিষ্ঠা হোম যাগযজ্ঞ করে নেবেন। ভালো এক্সপার্ট যারা গ্রহাচার্য বা সেরকমভাবেই কিনবেন, কিনে সেটাকে বাড়িতে উত্তর পূর্ব কোণ দিকে রাখতে পারেন বা উত্তরে মুখ করে রাখতে পারেন। সেখানে কিন্তু কোনো জল টল মাথায় ঢালবেন না। নিচে যে রেকাবির ওপর রাখবেন সেখানে একটি করে শ্বেত আকন্দের ফুল দিয়ে বলবেন হোং ঈশানায় নমঃ। 18 দিন 18 বার এই মন্ত্র জপ করবেন। 2, ল্যাপিস ল্যাজুলি, শনির রত্ন, অত্যন্ত কস্টলি। ল্যাপিস ল্যাজুলি বলে রাজভট্ট যাকে বলে, সেটি লকেট করে পরিধান করতে পারেন বা ব্রেসলেট আকারেও পরিধান করতে পারেন। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক গ্রহরত্নের বিশেষ বিশেষ মন্ত্র রয়েছে এবং প্রাণ প্রতিষ্ঠা করার পদ্ধতি রয়েছে। আমি আমার ভিডিও বা আমার রিসেন্টলি 5-7 দিন আগেও আমি এরকম একটি হোম যাগযজ্ঞ করেছি, সেখানে দেখিয়েছি কিভাবে করা যায়। বৈদিক হোম, চতুর্মুখী হোম দিয়ে এগুলো করতে হয়।
শনিদেবের গায়ত্রী করবেন সন্ধেবেলায় দক্ষিণ দিকে মুখ করে। জংমন্দায় বিদ্মহে সূর্যপুত্রায় ধীমহি তন্নমন্দ প্রচেদয়াৎ 18 বার করবেন। দক্ষিণা কালীর বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। বারবার ভিডিও চালিয়ে বীজ মন্ত্রগুলো করবেন। আবার গায়ত্রী বলে দিচ্ছি, জাংমন্দায় বিদ্মহে সূর্যপুত্রায় ধীমহি তন্নমন্দ প্রচেদয়াৎ। দক্ষিণা কালীর বীজ মন্ত্র করবেন। তারপরে ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। নেশাদ্রব্য সেবন করবেন না, ঋণ নেবেন না, ঋণ দেবেন না। এবার আসছি, ব্রাহ্মণকে সামান্য দান বা ভুজ্জি দান করবেন। প্রকৃত ব্রাহ্মণ নিত্য পূজা অর্চনার মাধ্যমে থাকেন, সৎ ব্রাহ্মণ। আগেকার দিনের ব্রাহ্মণদের যে পূজা অর্চনার মাধ্যম দিয়েই তাদের জীবিকা চলত, ব্রাহ্মণকে দানের মতন শ্রেষ্ঠ দান খুব কম রয়েছে। এতে গ্রহপীড়া দোষ কাটে, এই সমস্ত বৈদিক মুনি ঋষিরা করে গেছেন। সুতরাং আপনারা সেটি করবেন। যে কোনো পূজা অর্চনাতেই ভুজ্জি দিতে হয়। একটি ভুজ্য সুন্দরভাবে ভুজ্জি সাজিয়ে ব্রাহ্মণকে দান করবেন। তো 139 দিন মানে মাসে একবার করেই দেবেন। তো এইটা করলে এই যে জিনিস, এতে প্রচুর ব্যয়ের ব্যাপার নয়, কোথাও কোনো খরচ খরচার ব্যাপার নেই। অথচ বিষয়গুলি আপনারা করুন, করে যদি ফল খারাপ হয় তখন জানান। তখন জানতে হবে যে বৈদিক মুনি ঋষি যা আমাদের শাস্ত্রের বলা আছে তা 100 ভাগ ঠিক না। আপনি কর্ম যেমন করবেন ফল তেমনি পাবেন। আপনি কুকর্ম করলে খারাপ ফল পাবেন, আপনি ভালো করলে ভালো ফল পাবেন। তো সেই কর্মপতি গ্রহ যখন খারাপ অবস্থায় থাকে, ন্যায়ের অধিপতি যখন খারাপ অবস্থায় থাকে, তখন সতর্ক আপনাদেরকে অনেক বেশি হতে হবে সেই দেবতা কি পছন্দ করে কি করে না। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আবার বলবো, মন্তব্য করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।